ভরা বর্ষা, আর তার মধ্যেই গ্রামে ঢোকার যে একমাত্র এক ফালি রাস্তা, সেটা কার্যত নদী। কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে সাপ। এই ছবি দেখুন, সেই ছবি আমরা দেখাচ্ছি। ইতিউতি খানাখন্দ তো রয়েছে, সেই রাস্তায় জল জমে রয়েছে এবং তার মধ্যে সাপ ঘুরে বেড়াচ্ছে। কেউ পড়ে যাচ্ছেন, কেউ চোট পাচ্ছেন। এই ছবি কোথাকার? এই ছবি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের পশ্চিম পুকুরবেড়িয়া। একমাত্র এই রাস্তা, গ্রামে ঢোকার একমাত্র এই রাস্তার এই অবস্থা, এইভাবে সেখানে যাতায়াত করতে হচ্ছে। ডুবে যাওয়া রাস্তায় হাঁটতে গিয়ে ভোগান্তি। একটু বিস্তারিতভাবে পরিস্থিতির বিষয়ে জানি। নকিবউদ্দিন গাজী সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নকিবউদ্দিন, ছবি কিছুটা আমরা দেখতে পাচ্ছি, একটু তুমি বিস্তারিতভাবে বলো ঠিক কি অবস্থা, প্রশাসনেরই বা কি ভূমিকা, কি উদ্যোগ নিচ্ছেন তারা এই অবস্থা দূর করার জন্য, এই সমস্যা? দেখো, তোমাকে আমি প্রথমে বলে রাখি যে এই কাকদ্বীপ প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত অর্থাৎ বিডিও অফিসের কাছাকাছি এই রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে। বর্ষা পড়লেই কিন্তু সমস্যা পড়তে হয় গ্রামের মানুষদের, কারণ এই জল অর্থাৎ এক হাঁটু জল টপকে তাদেরকে যেতে হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং এই জলের এতটাই বেড়ে গেছে ফলে এই ভরা বৃষ্টি, এই বৃষ্টির ফলে কিন্তু এই রাস্তা ডুবে গেছে এবং সেই রাস্তা সংস্কারের জন্য ড্রেন পথ তৈরি করার জন্য রাস্তা খুঁড়েছে। সেই একদিকে যখন রাস্তা খোঁড়া, অন্যদিকে বর্ষার জল, দুই মিলে কিন্তু ড্রেন পথ যে না হওয়ার ফলে কিন্তু এই যে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। এই প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতের পশ্চিম যে পুকুরবেড়িয়া, সেই জায়গায় কিন্তু এভাবে দীর্ঘদিন ধরে এভাবে জল জমে যাওয়ার ফলে কিন্তু মানুষের যাতায়াত যেমন সমস্যা হচ্ছে, অন্যদিকে তুমি জানো সুন্দরবন এলাকার একটা সাপের উপদ্রব আছে। এই জলাশয় থেকে বিভিন্ন জায়গা থেকে সাপের উপদ্রব দেখা যাচ্ছে, ফলে কিন্তু দেখা যায় যে এই রাস্তা কতটা তাদের যে সমস্যার সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ তারা অভিযোগ করছে বারবার, প্রশাসনকে জানিয়ে কোনো কিছু হচ্ছে না। তবে ইতিমধ্যেই যেটা প্রশাসন সূত্রে আমরা যেটা জানতে পারছি, বিডিও এবং এসডিও সাহেব বা স্থানীয় পঞ্চায়েত প্রধান তারা জানিয়েছে ওই রাস্তা সংস্কারের কাজ হবে পথশ্রীর মাধ্যমে, এবং সেই রাস্তা খোঁড়া হয়েছিল ড্রেন করার জন্য। প্রথমে ড্রেন করা হবে, তারপর রাস্তার কাজ হবে, কিন্তু সেই ড্রেন বৃষ্টির কারণে কিন্তু সেই ড্রেনের কাজ বন্ধ হয়ে যায়, ফলে কিন্তু এই দুর্ভোগে আরো পড়তে হয়। খুব তাড়াতাড়ি এই রাস্তার কাজ, সংস্কারের কাজ হবে বলে এমনটাই আশ্বাস দিয়েছে। তবে কবে হবে, কিভাবে হবে, সেটা কিন্তু এখনো সদুত্তর, সেটা কতটা সে তাকিয়ে আছে। পুজোর আগে কি এই রাস্তার কাজ হবে নাকি বর্ষার আগে এই রাস্তার কাজ হবে? বর্ষা যত পড়ছে, তুমি জানো কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ফলে কিন্তু এই এলাকায় জল জমে যায়। সেই জল জমে যাওয়ার ফলে কিন্তু জল না পার হওয়ার ফলে কিন্তু এই সমস্যা পড়তে হয়েছে সাধারণ মানুষদের। এই এতটাই জল বেড়ে গেছে, সেই জলের যন্ত্রণার মধ্যে দিয়ে সাধারণ মানুষ তাদেরকে হেঁটে যেতে হচ্ছে এবং সেই দুর্ভোগে পড়তে হচ্ছে, এবং পাশাপাশি এই রোগও ছড়াচ্ছে, কারণ এতটাই জল, সেই জল কিন্তু নোংরা জলের সঙ্গে মিশ্র হয়ে গিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বাচ্চারা পড়েও যাচ্ছে। ফলে কোনো রোগী বা কোনো অসুস্থ মানুষকে এই রাস্তা দিয়ে নিয়ে যেতে গেলে কিন্তু তাকে অনেকটা বেগ পেতে হচ্ছে। পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীরা তাদেরকে জামা প্যান্ট যে ভিজে যায় এই রাস্তা দিয়ে, ফলে কিন্তু সব মিলিয়ে কিন্তু এই দুর্ভোগে পড়তে হচ্ছে এই পুকুরবেড়িয়া, যে পশ্চিম পুকুরবেড়িয়া গ্রামের বাসিন্দাদের। নকিবউদ্দিন, ধন্যবাদ তোমাকে। কাকদ্বীপের পশ্চিম পুকুরবেড়িয়া গ্রামের একমাত্র যে যাতায়াতের রাস্তার ছবি আপনাদের দেখাচ্ছিলাম। গ্রামটিতে প্রায় 150 মতন পরিবার বাস করে। শুনুন অভিযোগ তাদের, কি বলছেন তারা। পারছে না, স্কুল যেতে পারছে না, হাঁটা চলার মধ্যে খুব অসুবিধা, বাজার টাজার যাওয়ার জন্য এটাই অসুবিধা। প্রায় 15-16 দিনের চেয়ে বেশি হচ্ছে এটা কিন্তু কত বছর ধরে না, এই হয়তো 1-1.5 মাস হচ্ছে। কোনো কাজ হচ্ছে বলে তার জন্য খুলে দিয়ে চলে গেছে, কোনো বড় গাড়ি ঢুকতে পারছে না, সেখানে সমস্যা হচ্ছে। আর বৃষ্টি হচ্ছে বলে তার জন্য আরো সমস্যা হচ্ছে, কেন কোনো কাজই করতে পারছে না। স্কুলে যেতে পারছে না, জলে ডুবে আছে, সাপ টাপ সব দরজার সামনে দাঁড়িয়ে থাকে। বাচ্চা কাচ্চাটা অসুস্থ, মানে এখন মরে গেলে একজনকে নিয়ে যেতে পারবে এই রাস্তা দিয়ে? ওই তো নদী হয়ে পড়ে আছে, কিন্তু রাস্তার কাজ করছে, বৃষ্টির জন্য করতে পারছে না। হাফ করেছে, হাফ রেখে দিয়েছে, আবার কবে করবে তার কোনো ঠিক নেই। এই রাস্তা হবে করে 2 বছর ধরে ঘোরাচ্ছে। তো নেক্সট কথা, তোমার রাস্তা থেকে যখন রাত্রেবেলা আসি বা দিনের বেলা আসি, তখন সাপে বা অন্য কিছু এমনি রাস্তা আস্তে আস্তে গাড্ডা ফাড্ডা আছে, মাঝখানে দেখতে পাচ্ছেন পুরো গাড্ডা হয়ে আছে। আস্তে আস্তে অনেকজন পড়ে গেছে, আমারও পড়ে গিয়ে পায়ে লেগেছিল। আস্তে আস্তে খুব অসুবিধা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।